মেদিনীপুর শহরের ক্রমবর্ধমান পরিবহন চাপ সামাল দিতে এবং বাস যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে দ্বিতীয় বাস টার্মিনাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারিত কুইকোটা এলাকায় রবিবার পরিদর্শনে যান মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছায়েত। পরিদর্শন শেষে বিধায়ক জানালেন, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র তথা জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াতের চাহিদা প্রতিদিনই বাড়ছে, সেই সঙ্গে বেড়েছে বাসের সংখ্যা। বর্তমানে বাস টার্মিনালের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় যাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় বাস টার্মিনাল নির্মিত হলে পরিবহন ব্যবস্থার আরও উন্নতি হবে এবং যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে। তিনি আরও বলেন, নতুন টার্মিনাল চালু হলে শহরে যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি জেলার বিভিন্ন রুটে বাস চলাচল আরও সুশৃঙ্খল ও সহজ হবে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও উপকৃত হবেন। রাজ্য সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মেদিনীপুর শহরের পরিবহন পরিকাঠামো এক নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আপনি কোন লোকেশন, এখন আপনার লোকেশনটা পাঠিয়ে দিই। আমি কলকাতা কি চাও আছে পাঠিয়ে দিই। একটা লোকেশন রাখো। এটা ভিডিও একটু করে নিন। বাগানটা হচ্ছে ডাকনাম। ওকে কি আমরা ডাকনাম তো লেখা থাকে, আমরা জানি না। মেন রাস্তা ডিসটেন্সটা বেশি, এটা মেন রাস্তা থেকে ডিসটেন্সটা বেশি। সন্ধ্যার জায়গা এটা মেন রাস্তা থেকে ডিসটেন্সটা বেশি, এটা মেন রাস্তা থেকে ডিসটেন্সটা বেশি। কেম করা ঠিক আছে না, দিনের সাথে অধিকার যান না, ছোট ছোট থাপ থাপ আজ কি বলেছি চন্দ্রগড়ায় ভর্তি চারদিন এটাও থাকলো হাতে। এমডি স্যারের সঙ্গে বসে কথা বলে, হ্যাঁ এমডি স্যারের সঙ্গে কথা বলে। কোনটা স্যার আরো আগে আছে? আর আপনার এই পাশে একটা গেট রয়েছে, এটা এক্সিস্ট মানে এর জন্য আর ভেতরে যা জায়গা রয়েছে আপনার মানে ওখানে যেটা রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ওটার অ্যাটলিস্ট ডাবলের বেশি তো হবে। হ্যাঁ প্লাস এটাও থেকে যাবে এখানে। দেখুন, আমি এমএলএ হিসাবে গত 4-14-12 তারিখে আমরা ট্রান্সপোর্ট যিনি সেক্রেটারি আছেন তাকে, ট্রান্সপোর্ট মিনিস্ট্রি এবং অনারেবল ডিএম তাকে জানিয়েছিলাম এবং যে সেকেন্ড বাস টার্মিনাল মেদিনীপুর শহরে অত্যন্ত প্রয়োজন। এবং আমাদের যে কোলাঘাটে যে প্রশাসনিক বৈঠক ছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম যে মেদিনীপুরে যানজট একটা বড় সমস্যা এবং প্রায় 12-14টা বিধানসভা থেকে বিভিন্ন মানুষ প্রতিদিন এখানে আসেন, সেই জন্য যানজট হয়, সমস্যায় পড়েন এবং বাস স্ট্যান্ডের যে অবস্থা সেটাও খারাপ, খুব কম জায়গার মধ্যে বাস স্ট্যান্ড আছে, সেটাও এখানে প্রচণ্ড চাপ আসছে শহরের উপরে। সেই জন্য আজকে মাত্র 2 দিনের মধ্যে স্টেট থেকে মাননীয় আরটিও স্যারের কাছে গতকাল রাত্রি খবর এসছে যে ল্যান্ডের রিকুইজিশন পাঠান। সেই জন্য মাননীয় আরটিও স্যার, মাননীয় বিএলআরও স্যার সহ আমরা সবাই সমস্ত আধিকারিকরা এখানে এসেছি। আমরা ল্যান্ড দেখছি, খাস জঙ্গল ল্যান্ড, এবং এরপরে জামবাগান দেখব, ল্যান্ড রিকুইজিশন আমরা পাঠাবো। এবং নতুন সরকার যে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এটা তার প্রকৃষ্ট উদাহরণ যে সেকেন্ড বাস টার্মিনালের জন্য আমরা জায়গা দেখছি এবং খুব দ্রুত পরবর্তী পদক্ষেপ আমরা জানতে পারবেন। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার।
ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করে পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন। দেখুন 7 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।